মহাতারা তিনি এখানে ঘোষণা আছে আমার কাছে আছেন গাইড কাউন্সিলর মহাতারা আমি দিব বয় বয় ধরো বয় এই তাতে করে করে तिरुपति पूजा तुम्हें एना क्या करें खाना बोई बुझे ना जो विक्ष संघ राशन ग्रहण बुद्धेर आसने जेखाने धातु रखा हয়েছে সেখান থেকে আমাদের উপাসকরা আস্তে আস্তে আপনারা নেমে পড়ুন পিছনে প্যান্ডেল থেকে আমাদের উপাসক আপনারা নেমে পড়ুন ভাই আমি এগুলো বলবো না তোদেরকে দিব প্যান্ডেল থেকে বুদ্ধের আসন থেকে দায়ক সংঘ নেমে পড়ুন আপনারা নিচে নেমে আসুন তুই আপনারা উপাসক উপাসিকা বসার সময় একটু সামনে থেকে ছাপিয়ে বসবেন সামনে থেকে এসে আপনারা বসে পড়ুন জায়গা খালি রাখবেন না যারা কীর্তনীয় দল আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এখন কীর্তন বন্ধ রাখার জন্য কীর্তনীয় দলকে আমি মৈত্রীময় আহ্বান করছি আপনাদের কীর্তন পরিবেশন খুব সুন্দর হয়েছে আপনারা কীর্তন বন্ধ করুন যিনি এলআইডি টিভির দায়িত্বে আছেন আপনারা টিভি চালু করুন শতাব্দীর ঐতিহ্যবাহী মুঘলটলি বড়ুয়াপাড়া প্রতিষ্ঠিত মুঘলটলির শ্মশানভূমি সাক্ষ্যমণি বুদ্ধবিহার ও প্রকাশিত ধ্যান কেন্দ্রে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ অনুষ্ঠান আজ থেকে 2 মাস 9 দিন পর্যন্ত শুরু হতে যাচ্ছে এই মহান পুণ্যময় অনুষ্ঠানে সংঘ প্রধান সভাপতি আসন গ্রহণ করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত উপসংঘরাজ ডক্টর স্মৃতিধর শিলানন্দ মহাতের মহোদয় আমাদের এই পুণ্যময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের বিহার অধ্যক্ষ শাসন স্তম্ভ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয় আমাদের এই পুণ্যময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের পরম শ্রদ্ধেয় উপসংঘরাজ আন্দারমানি নিগ্রোধাম বিহারের বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতের মহোদয় আমাদের এই পুণ্যময় অনুষ্ঠানে আশীর্বাদক হিসাবে উপস্থিত থাকবেন পরম শ্রদ্ধেয় উপসংঘরাজ মৈতলা সজ্জনমলঙ্কার বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাতের মহোদয় আমাদের এই পুণ্যময় অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার
সুযোগ্য মহাসচিব পরম শ্রদ্ধেয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর সঙ্গপ্রিয় মহাতের মহোদয়, আমাদের এই পূর্ণময় অনুষ্ঠানে সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত আছেন প্রজ্ঞা সারথী পরম শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাতের মহোদয়, আমাদের এই পূর্ণময় অনুষ্ঠানে সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত আছেন গহিরা শান্তিময় বিহারের অধ্যক্ষ সংগতিলোক পরম শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় মহাতের মহোদয়, আমাদের এই পূর্ণময় অনুষ্ঠানে সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত আছেন জামিজুরি বিদ্যাসনারাম বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শিলরক্ষিত মহাতের মহোদয়, আমাদের এই পূর্ণময় অনুষ্ঠানে সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত আছেন বাঁশখালী শিল্প কেন্দ্রীয় ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতের মহোদয়, আমাদের এই পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত আছেন উকিয়া শৈলডেবা জ্ঞান সেন ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক অনেক গুণী শিশু জন্মদাতা পরম শ্রদ্ধেয় কুশলায়ন মহাতের মহোদয়, আমাদের এই পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত আছেন বান্দরবান রাসবিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বিমলালঙ্কার মহাতের মহোদয়, আমাদের এই পূর্ণময় অনুষ্ঠানে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় যারা বিনয় পিটক সূত্র পিটক অভিধর্ম পিটকে দায়িত্ব গ্রহণ করেছেন আয়ুষ্মান সত্যপাল মহাতেরও প্রজ্ঞা ইন্দ্রিয় মহাতেরও এবং আমাদের জ্ঞান ইন্দ্রিয় মহাতের সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ স্ব আসন গ্রহণ করেছেন। আমি সকল ভিক্ষু সংঘকে স্ব আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। আমাদের মহান সংঘ আমাদের সংঘ মঞ্চে উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে 3 বার বড় করে সাধুবাদ দিয়ে আপনারা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। সর্বপ্রথমে মঙ্গলাচরণ করবেন ঢাকা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ আয়ুষ্মান চন্দ্রবংশ তের মহোদয়। আপনারা নীরবতা পালন করুন। আয়ুষ্মান চন্দ্রবংশ তের মহোদয় এখন মঙ্গলাচরণ করবেন। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সেই জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্বুদ্ধকে শ্রদ্ধালব্ধ চিত্ত বন্দনা জ্ঞাপন করছি। असेवना च बालानां पंडितानां च सेवना पूजा च पूजनीयानां एतं मंगलमुत्तमं। मूर्ख लोकेर सेवा ना करा, ज्ञानी लोकेर सेवा करा, पूजनीय व्यक्तिगणेर पूजा करा इह उत्तम मंगल। बाहु सच्चं च सिप्पं च विनयो च सुशिक्षितो सुभाषिता च यावाचा एतं मंगलमुत्तमं। बहु शिल्प शिक्षा करा, विनये सुशिक्षित हवा,
সৌভাগ্য বাসন করা ইহা উত্তম মঙ্গল। এতেনা সচ্চবাচ্যেনা সচ্চিতে হত সর্বদা। এই সত্য বাক্য দ্বারা সকলে সর্বদা স্বস্তি লাভ হোক। এতেনা সচ্চবাচ্যেনা সর্ব দুঃখ রোগ ভয় অন্তরায় উপাদ্যাবা বিনাশান্তু। এই সত্য বাক্য দ্বারা সকলে রোগ শোক অন্তরায় বিনাশ প্রাপ্ত হোক। এতেনা সচ্চবাচ্যেনা হতু তে জয় মঙ্গলং তে। এই সত্য বাক্য দ্বারা সকলে জয় মঙ্গল হোক। কেউ শব্দ করবেন না, নীরবতা পালন করুন। এখন আমাদের মহান সংঘকে ফুল দিয়ে বরণ করব। আজকে অনুষ্ঠানের সকালবেলা সভাপতি পরম শ্রদ্ধেয় স্মৃতিধর উপসংঘরাজ ডক্টর শিলানন্দ মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। অনুষ্ঠানের পক্ষ থেকে বাবু উপাসক সুমেন্দ্র বড়ুয়া, আপনি মাস্ক খুলে ফেলেন। পরম শ্রদ্ধেয় উপসংঘরাজ স্মৃতিধর শিলানন্দ মহাতের মহোদয় আজকে অনুষ্ঠানের সভাপতি, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আপনারা প্রত্যেকে সাধুবাদ দিয়ে বরণ করুন। সাধু সাধু। আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি, যিনি কিছুদিন আগে সুদূর আমেরিকা থেকে ভ্রমণ করে এসেছেন ধর্ম প্রচারে, উনি সফলভাবে আমাদের মাঝে ফিরে এসেছেন। শাসনস্তম্ভ উপসংঘরাজ পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উপাসক বাবু রাজু বড়ুয়া। উপাসক বাবু রাজু বড়ুয়া। সাধু সাধু সাধু। আজকে অনুষ্ঠানের প্রধান সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব পরম শ্রদ্ধেয় ডক্টর সংঘপ্রিয় মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিশিষ্ট কীর্তনিয়া উপাসক বাবু সাক্ষ্যপদ বড়ুয়া। পরম শ্রদ্ধেয় ডক্টর সংঘপ্রিয় মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। আপনারা যারা সাধুবাদ দেবেন, আপনারা প্রত্যেকে বড় করে সাধুবাদ দিয়ে এই পুণ্যময় স্থানকে মুখরিত করে তুলবেন। আপনারা প্রত্যেকে সমস্যারে বড় করে সাধুবাদ প্রদান করবেন। সাধু সাধু সাধু। আজকে অনুষ্ঠানে সম্মানিত সদস্য পরম শ্রদ্ধেয় প্রজ্ঞা সারথী প্রজ্ঞানন্দ মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উপাসক টুটুন বড়ুয়া। উপাসক টুটুন বড়ুয়া পরম শ্রদ্ধেয় প্রজ্ঞা সারথী প্রজ্ঞানন্দ মহাতের মহোদয়কে একটু দেখা দিন। প্রজ্ঞানন্দ মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তার সাথে মোগলটলি নিবাসী বাবু সদলকান্তি বড়ুয়া, আপনি এদিকে আসুন। সাধু সাধু। পরম শ্রদ্ধেয় শিলরক্ষিত মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উপাসক সজল কান্তি বড়ুয়া। শিলরক্ষিত মহাতের মহোদয়কে পরম শ্রদ্ধেয় শিলরক্ষিত মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন সাধু
আমাদের এই পুণ্যময় অনুষ্ঠানে সদ্ধর্ম দেশক, সঙ্গতিলোক, সুদেশক, পরম শ্রদ্ধেয় মুক্তিপ্রিয় মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন অবসরপ্রাপ্ত আর্মি বাবু শিমুল বড়ুয়া। বাবু শিমুল বড়ুয়া বাংলাদেশ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত বাবু শিমুল বড়ুয়া পরম শ্রদ্ধেয় সঙ্গতিলোক মুক্তিপ্রিয় মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের বাংলাদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত বাবু পুষ্পেন্দু বড়ুয়া। আমাদের পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু পুষ্পেন্দু বড়ুয়া। পরম শ্রদ্ধেয় বাঁশখালী কেন্দ্রীয় শিল্প দাতুচৈত্য বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। যিনি বুদ্ধের শাসন সদ্ধর্মকে আলোকিত করার জন্য অনেক শিষ্য জন্ম দিয়েছেন, রামু শৈলডেবা চন্দ্রোদয় বিহারের অধ্যক্ষ, ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় কুশলায়ন মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের বাংলাদেশ জাপান অ্যাম্বাসেডারের সাবেক প্রশাসনিক কর্মকর্তা বাবু সুজিত কুমার বড়ুয়া। আমাদের পরম শ্রদ্ধেয় কুশলায়ন মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন যিনি সদ্য বাংলাদেশ এমবেসি প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত বাবু সুজিত কুমার বড়ুয়া। উনি পরম শ্রদ্ধেয় কুশলায়ন মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সাধু সাধু। আজকে অনুষ্ঠানের যাদেরকে বিক্রি করে আমরা এই পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ শুরু করতে যাচ্ছি, বিনয় সূত্র অভিধর্ম, তাদের পক্ষ থেকে ফুল গ্রহণ করবেন। সংঘের পক্ষ থেকে আয়ুষ্মান সত্যপাল মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। ঢাকা থেকে আগত বাবু দেবাশিস বড়ুয়া। আমাদের আজকে পুণ্যময় অনুষ্ঠান যাদের মাধ্যমে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ শুরু করতে যাচ্ছে, যাদের অনুপ্রেরণায়, যাদের দিবারাত্রির পরিশ্রমে আমরা এই পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ এক মহাকর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছি, তাদের পক্ষ থেকে আয়ুষ্মান সত্যপাল মহাতের মহোদয়। সাধু সাধু। এখন আমরা সবাই প্রথমে আমরা যে বুদ্ধের পবিত্র ধাতু, এটা আমাদের পরম শ্রদ্ধেয় উপসংরাজ গুণলঙ্কার মহাতের মহোদয় কর্তৃক আনিত, আমাদের যে বার্মা প্রতিরূপ দেশ থেকে পরম শ্রদ্ধেয় গুণলঙ্কার মহাতের মহোদয় কর্তৃক আনিত আমরা বুদ্ধের পবিত্র ধাতু পূজা এবং ত্রিপিটক পূজা করব। এই ধাতু পূজা এবং ত্রিপিটক পূজা করবেন আমাদের আয়ুষ্মান সত্যপাল মহাতের মহোদয়। সবাই ওনার সাথে সাথে আপনারা বলবেন। ধাতু পূজা না
नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধাপ্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি তার আবিষ্কৃত মহান সদ্ধর্মকে, বন্দনা নিবেদন করছি তার প্রশংসিত মহান সঙ্গকে। আজকে একটি বছরের আগে থেকে আয়োজন করা পূর্ণাঙ্গ ত্রিপিটক আমাদের বাংলাদেশের গর্ব। চট্টগ্রাম আমাদের বৌদ্ধদের বর্ধিষ্ণু অঞ্চল। চট্টগ্রাম আগ্রাবাদস্থ মোগলতলী শ্মশানভূমির সাক্ষ্যবনে বৌদ্ধবিহার কর্তৃক আয়োজিত পূর্ণাঙ্গ ত্রিপিটক অনুষ্ঠানে প্রারম্ভে আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি পরম পূজনীয় সভাপতি ভান্তেকে গভীর শ্রদ্ধাপ্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। প্রধান অতিথি পরম পূজনীয় ভান্তেকে বন্দনা নিবেদন করছি। বিশেষ অতিথি প্রধান সদ্ধর্মদেশক পূত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকেও বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আমরা শুরুতেই এখন বুদ্ধের ধাতু পূজা এবং ত্রিপিটক পূজা করব। আপনারা সকলেই আশা করি আমার সাথে সাথে বলবেন। আমিও চেষ্টা করব যাতে আপনারা সকলেই বলতে পারেন আমার সাথে সাথে, সেটাই চেষ্টা করবেন। আগেই আমরা বুদ্ধ প্রণতি করি, বুদ্ধকে বন্দনা করি। নমো তাস্সে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সে নমো তাস্সে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সে নমো তাস্সে ভগবতো অরহতো सम्मा सम्बुद्धस्से इति सो भगवा अरहं सम्मा सम्बुद्धो विद्याचरण सम्पन्नो सुगतो लोकविदो अनुत्तरो पुरुषधम्मा सारथि सद्धादेव मनुष्यानं बुद्धो भगवाति स्वाख्यातो भगवता धम्मो सन्दिग्धो अकालिको एहि पश्चिको ओपनयिको पच्चत्तं वेदितम्बो विඤ्ञोहेति सुपतिपन्नो भगवतो सावके संगो उजुपतिपन्नो भगवतो सावके संगो न्यायपतिपन्नो भगवतो सावके संगो सामेचिपतिपन्नो भगवतो सावके संगो यदिदं चत्तारि पुरुषा युगानि अत्तपुरुषा पुग्गला ईसा भगवतो सावके संगो आहुनेयो पाहुनेयो दक्षिणेयो अंजलिकरणीयो अनुत्तरं पुण्यक्षेत्रं लोकस्याति। दशा पूरे की बोले ना धातु धातु
yang nama tahu nama juga nak datang एकादधा तिदसपुरे एकानागा पुरे अहो एका गंधार विषये एकासे पुनसे हले चतसोता महादाधा निब्बानं रसदीपिका पूजेता नरदेवेः तापि वन्दामि धातुयो द्वितीयम्पि एकादधा तिदसपुरे एकानागा पुरे अहो एका गंधारा विषये एकासे पुनसे हले तत्सोता महादाधा निब्बानं रसदीपिका पूजेता नरदेवेः तापि वन्दामि धातुयो तत्यम्पि एकादधा तिदसपुरे एकानागा पुरे अहो एका गंधार विषये एकासे पुनसे हले चतसूत्र महादाध निब्बानं रसदीपिका पूजेता नरदेवेः तापि वन्दामि धातुयो। त्रिवितक पूजा अनंत गुण संपन्नं बुद्धरूपं पितकद्वयं नमामि शिरसा नित्यं सद्दाचित्तो सदारतो द्वितीयम्पि अनंत गुण संपन्नं बुद्धरूपं पितकद्वयं नमामि शिरसा नित्यं सद्दाचित्तो सदारतो तत्यम्पि अनन्ते गुणसम्पन्नं बुद्धरूपं पितकद्वयं नमामि शिरसा नित्यं सद्दाचित्तो सदारतो इमाय बुद्धपूजाय काताय शुद्धचेतसा चिरं तिष्ठतो सद्धम्मो लोकहतो सुखी सदा इमिना पुण्यकम्मेन मामे बाला समागमो सदा समागमो होतु यावनिब्बाने पत्तिया इदं मे पुण्यं आसवा हयावहं होतु निब्बानस्य पच्चयो होतु साधु साधु साधु। अंतराय विनाशेर जन्य आमरा हेतु प्रत्यय 3 बार बोलबो आमरा आबृत्ति करब सबाई मिले भिक्षु संघ एवं गृहिक संघ सकले मिले। हेतु पाच्चायो आरम्भने पाच्चायो अधिपति पाच्चायो
अनन्तरपच्चयो समानन्तरपच्चयो सहजातपच्चयो अन्यमन्यपच्चयो निस्सायपच्चयो उपनिस्सायपच्चयो पुरेजातपच्चयो पच्छाजातपच्चयो आसेवनापच्चयो कम्मापच्चयो विपाकपच्चयो आहारपच्चयो इन्द्रियपच्चयो ज्ञानपच्चयो मग्गपच्चयो संपयुक्तपच्चयो विपयुक्तपच्चयो अधिपच्चयो नद्धिपच्चयो विगतपच्चयो अविगतपच्चयोति हेतुपच्चयो आरम्भनपच्चयो अधिपतिपच्चयो अनन्तरपच्चयो समानन्तरपच्चयो सहजातपच्चयो अन्यमन्यपच्चयो निस्सायपच्चयो उपनिस्सायपच्चयो पुरेजातपच्चयो पच्छाजातपच्चयो आसेवनपच्चयो कम्मापच्चयो विपाकपच्चयो आहारपच्चयो इन्द्रियपच्चयो ज्ञानपच्चयो मग्गपच्चयो संपयुक्तपच्चयो विपयुक्तपच्चयो अधिपच्चयो नद्धिपच्चयो विगतपच्चयो अविगतपच्चयोति हेतुपच्चयो आरम्भनपच्चयो अधिपतिपच्चयो अनन्तरपच्चयो समानन्तरपच्चयो सहजातपच्चयो अन्यमन्यपच्चयो निस्सायपच्चयो उपनिस्सायपच्चयो पुरेजातपच्चयो पच्छाजातपच्चयो आसेवनपच्चयो कम्मापच्चयो विपाकपच्चयो आहारपच्चयो इन्द्रियपच्चयो ज्ञानपच्चयो मग्गपच्चयो संपयुक्तपच्चयो विपयुक्तपच्चयो अधिपच्चयो नद्धिपच्चयो विगतपच्चयो अविगतपच्चयोति एतेन सच्चिवज्जेन सुत्तुनो होतु सर्वदा एतेन सच्चिवज्जेन सर्वदुःख रोगभय अन्तराय उपद्रव विनश्यन्तु एतेन सच्चिवज्जेन होतु नो जय मंगलम् परम पूज्य भिक्षु संघ धर्मप्राण पुण्यार्थी उपासक उपासिका আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন সবার মাঝখানে মাঝখানে আমাদের জায়গা খালি আছে অর্থাৎ আমাদের প্যান্ডেলের সীমানা কিন্তু মানুষ কানায় কানায় উপাসক উপাসিকা ভক্তি হয়েছে
মাত্র সময় 10টা, আরও সোয়া 1 ঘন্টা আমাদের অনুষ্ঠান এখানে চলবে। সেহেতু আপনারা আর একটু সামনে কষ্ট করে আনবেন, কষ্ট করে আপনারা একটু দয়া করে সামনে চলে আসুন। নিজে বসুন, অপরকে বসার সুযোগ দান করুন। নিজে ধর্ম শ্রবণ করুন, অপরকে ধর্ম শ্রবণ করার সুযোগ প্রদান করে প্রভূত পুণ্যের ভাগে হন। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ অনুষ্ঠান, আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। সকালবেলা যে সমস্ত উপাসক উপাসিকা আমাদের এই পুণ্যময় মহান সংঘকে সঙ্গদান করার জন্য কালগত জ্ঞাতি এবং জীবিত জ্ঞাতিগণের উদ্দেশ্যে যারা আজকে দান দিয়েছেন, তাদের উদ্দেশ্যে উৎসর্গ করে পুণ্যদান করা হবে। বিকাল 2টা থেকে আমাদের 5টা পর্যন্ত আমাদের ধর্মসভা অর্থাৎ মূল ত্রিপিটক পাঠের শুভ উদ্বোধনী হবে এবং 150 সেট যে শিবির আমরা এখানে যারা ত্রিপিটক পাঠ আবৃত্তি করবেন এবং যে সমস্ত মহান বয়োজ্যেষ্ঠ সংঘদেরকে যে চিবুর দান করা হবে, এটা আমাদের বিকালবেলা ত্রিপিটক উৎসর্গ হবে, চিবুর উৎসর্গ করা হবে এবং যেটা আমাদের আকাঙ্ক্ষিত প্রায় 2 বছরের সাধনা অর্থাৎ পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমরা এই পবিত্র ধর্মমঞ্চ থেকে আমরা শুভ উদ্বোধন করব। সেহেতু আপনারা সকল উপাসক উপাসিকা দুপুর 2টা থেকে বিকাল 5টার মধ্যে উপস্থিত হয়ে আমাদের এই মহাপুণ্যময় অনুষ্ঠানে যোগদান করে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য মৈত্রীময় আহ্বান করছি। কালে না দাম্মা সাহাবানাং এ থাং মাঙ্গালা মুক্তামাং। আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে সংঘকে যথার্থ সম্মান ও শ্রদ্ধা গার্বতা প্রদর্শন করার জন্য। সে নিরিখে আজকে আমাদের এই মহান সংঘের যে মিলন, সংঘের একতা সুখ, সেই সংঘের একতার সুখে আমরা অন্তরে অন্তরে শ্রদ্ধার সহিত আমি অন্তরে প্রতিনিয়ত সংঘকে শ্রদ্ধা করি, পূজা করি। সেই শ্রদ্ধা পূজা গার্বতা রেখে এখন কালে না ধাম্মা সাহাবানাং এ থাং মাঙ্গলা মুক্তামাং, কাল উপযুক্ত সময়ে সদ্ধর্ম দেশনা শ্রবণ করা অতি উত্তম মঙ্গল। তাই এই মহান মঙ্গলময় সদ্ধর্ম দেশনা প্রদান করবেন সংঘের পক্ষ থেকে সংঘ তিলক পরম শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় মহাতের মহোদয়। আমি পরম শ্রদ্ধেয় ভান থেকে অনুরোধ করব, আপনি একটু দাঁড়িয়ে সামনের দিকে ধর্ম আসনে এসে আপনি ধর্ম দেশনা করবেন এবং আপনাকে অর্থাৎ রাজকীয়ভাবে ছাতা দিয়ে আমরা ধর্ম মঞ্চে আনব। আমরা চাই একটু সমাজে পরিবর্তন করার জন্য সংঘের যে গার্বতা, সংঘের যে শ্রদ্ধা, সংঘকে যে যথার্থ পূজা, সেই পূজা দেওয়ার জন্য আমি একজন ছোট তিলকবংশ ভিক্ষু, আমি চেষ্টা করি সংঘের সুখে সুখে, সংঘের দুঃখে দুঃখে সংঘের সেবা করার জন্য। তাই এখন পরম শ্রদ্ধেয় সংঘ তিলক পরম শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় মহাতের মহোদয় এখন সদ্ধর্ম দেশনা প্রদান করবেন। ওনাকে আমাদের সেবকের মাধ্যমে ছাতা ধরে আমাদের ধর্ম আসনে আসছেন। আমরা প্রয়োজনে ভিক্ষু সংঘের সদ্ধর্ম দেশনা সংখ্যা কম দেব, তবু আমরা গার্বতা বজায় রাখব। বিপুল দ্বারা কি আয় দেখে ইচ্ছো মানুষ পাটিনাহো ইচ্ছো মাছাহিতা ইচ্ছো সাফামসা কিঞ্চো বুদ্ধানামোপদো এতেনা সচ্চবাজ্যেনা হোতু তে জয় মঙ্গলাম তে। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ত্রিপিটক পাঠ উদ্বোধনী অনুষ্ঠানের সকালবেলা
মহাসংঘদান অনুষ্ঠানের আজকের এই ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ টিপিটক পাঠ অনুষ্ঠানের সকালবেলার এই মহতী আয়োজনের সভাপতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক মহামান্য উপসংঘরাজ সম্মানে ভূষিত রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় স্মৃতিধর শিলানন্দ মহাথের মহোদয় এবং প্রধান জ্ঞাতি হিসাবে উপস্থিত আছেন শাসন সদ্ধর্মের পরম কল্যাণকামী শাসনস্তম্ভ বিচিত্র ধর্মকথিক মহামান্য উপসংঘরাজ থেরবাদী বঙ্গীয় বৌদ্ধ সমাজে থেরবাদী আদর্শের পুনর্জাগরণের পবিত্র তীর্থভূমি পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, যিনি বাংলাদেশের সংঘ পুরোধা হিসাবে সাম্প্রতিক সময়ে পৃথিবীর নিয়ন্ত্রণকারী দেশ বলা যায়, সুদূর আমেরিকায় ধর্মীয় সফর শেষে আমাদের মাঝে ফিরে এসেছেন। আজকের পূর্ণ অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি পরম শ্রদ্ধেয় বিচিত্র ধর্মকথিক ধর্মপ্রিয় মহাথের মহোদয়, বিশেষ অতিথি সাংঘিক ব্যক্তিত্ববর্গ, আজকের এই পূর্ণ অনুষ্ঠানের সকালবেলা প্রধান ধর্মদেশক, আমাদের সংঘ সমাজের গৌরব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব, পটিয়া কেন্দ্রীয় বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ ডক্টর সংঘপ্রিয় মহাথের মহোদয়, সুদীর্ঘ বৎসরাধিক কাল যারা এই পূর্ণাঙ্গ টিপিটক পাঠের এই মহতী আয়োজনের পুরোধায় আজকের এই অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছেন, আমাদের শাসন সদ্ধর্মের অধিমান সংঘ গৌরব মোগলটলি সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য পরিচালক ভদন্ত তিলকবংশ মহাথের মহোদয় এবং গৈরা শ্মশান বিহারে এবং শিলঘাটা শ্মশান বিহারে, বাঁশখালী শ্মশান বিহারে যারা সাংঘিকভাবে এই টিপিটক পাঠ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন, ভদন্ত সত্যপাল মহাথেরম, প্রজ্ঞান্দ্রীয় মহাথেরম, জ্ঞানেন্দ্রীয় মহাথেরম সহ পূত ও পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ আজকে যারা বাংলাদেশের প্রথম টিপিটক পাঠ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইতিহাসের সাক্ষী হয়েছেন সদ্ধর্মপ্রাণ কল্যাণ মিত্র দায়ক দায়িকা বৃন্দ। আমি সর্বপ্রথম, অনেক মহান সাংঘিক ব্যক্তিত্ব আছেন, ব্যক্তিগতভাবে অ্যাড্রেসিং করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, তাই সর্বপ্রথম আমি মহামান্য সংঘকে শ্রদ্ধাপ্লুত বলুণ্ঠিত বন্দনা নিবেদন করছি এবং সদ্ধর্মপ্রাণ কল্যাণ মিত্র দায়ক বৃন্দদেরকে মৈত্রীপূর্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের আজকে বঙ্গীয় বৌদ্ধ সমাজে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যে ত্রিপিটক পূর্ণাঙ্গ পাঠের মাধ্যমে যে আমাদের বঙ্গীয় বৌদ্ধ সমাজ সমৃদ্ধ হচ্ছে। আমরা যখন 30-35 বছর আগে ভিক্ষু হয়েছি এবং খুব করে অতীত ইতিহাস যদি বলি 8-10 বছর আগেও আমাদের মধ্যে পূর্ণাঙ্গ ত্রিপিটক দেখা অত্যন্ত দুরূহের ব্যাপার ছিল। আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের সংঘ সমাজের মহান সংঘ পুরোধা সাধনানন্দ
মহাস্তবীর বনভান্তে প্রথম চিন্তা করেছিলেন ত্রিপিটক পূর্ণাঙ্গভাবে বাংলায় রূপান্তর করার জন্য এবং পূর্ণাঙ্গ ত্রিপিটকের একটি সমাবেশ ঘটানোর জন্যে। আমাদের তিলকা বংশ মহাস্তবীরের শ্রদ্ধেয় গুরুদেব প্রজ্ঞাবংশ মহাথেরো সাধনানন্দ ভান্তের সান্নিধ্যে গিয়ে বনভান্তের সান্নিধ্যে গিয়েই সর্বপ্রথম ত্রিপিটক পাঠের এই শুভ সূচনা করেছিলেন। ত্রিপিটক বাংলায় ছাপানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। আজকে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অধিকাংশ বিহারে আমরা ত্রিপিটকের সমন্বয় দেখতে পাচ্ছি, সেটা অধিকাংশ বাংলায়। এবং আজকে বৌদ্ধ যে ভাষায় শাসন সদ্ধর্মে যে ত্রিপিটক দেশনা করেছিলেন, সেই বৌদ্ধ মুখনিসৃত পালি ভাষায় আজকে মোগলটলি শ্মশানভূমি সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারাধ্যক্ষ ভদন্ত তিলকা বংশের অগ্রণী ভূমিকায় আমাদের বঙ্গীয় বৌদ্ধ সমাজের আলোকিত কিছু সাংঘিক ব্যক্তিত্ব যারা শ্মশানে অবস্থান করছেন, তাদের সুদীর্ঘ 1 বৎসরের বেশি সময় যারা আজকে এখানে শুভ উদ্বোধনের মাধ্যমে ত্রিপিটক পাঠ করবেন, তারা এখানে অধ্যয়ন গবেষণা এবং অধ্যাপনার মাধ্যমে এই পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ করার জন্য তারা অধ্যবসায়ের মাধ্যমে এখানে আজকে সেটার বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রিয় দায়ক দায়িকা বৃন্দ, যে ত্রিপিটক যে উৎসর্গ করেছেন আমাদের সত্যপাল মহাতেরোর সাথে, আপনারা খেয়াল করেছেন যদি পালি একটু বুঝে থাকেন যে ত্রিপিটক হচ্ছে একটা শব্দ, ত্রিপিটকের একটা শব্দ হচ্ছে এক একটা বৌদ্ধ সদৃশ্য, এবং বৌদ্ধ দর্শনে শুধুমাত্র একটা শব্দ হৃদয়ঙ্গম করে যে সর্বদুঃখ মুক্ত হওয়া যায়, এইভাবে ত্রিপিটকের প্রতিটা শব্দকে অপরিসীমভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিহাস যদি পর্যালোচনা করি, আপনারা জানেন সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর তার চিত্ত যখন মানুষের রক্ত দেখে অত্যন্ত বিক্ষিপ্ত হয়েছিল, এত মানুষের রক্তের লেলিহান শিকায় তিনি আত্মসচেতনার মাধ্যমে উপলব্ধি করতে চেয়েছিলেন একজন মানুষ তার যশ কীর্তি প্রতিপত্তি ধরে রাখার জন্য এত রক্তের বিভীষিকা বিচ্ছুরণ, তিনি কিছু সত্য জানতে চাইছিলেন। তার হৃদয় যেন কিছু একটা অন্তর থেকে অনুভব করে সেখানে অনুগামী হতে চেয়েছিলেন। শ্রমণ নাগসেন যখন রাজদরবারে উপনীত হয়ে, সংক্ষিপ্ত পরিসরে বলছি, যে সেখানে অবস্থান করছিল সম্রাট অশোক, তখন খুব শ্রদ্ধা করে বলেছিল, সমন আমি কিছু ধর্ম কথা শুনতে চাই আপনার কাছ থেকে। সমন বলছিল আমি শিক্ষার্থী মাত্র, আমি ধর্ম কথা জানি না। বলছে যতটুকু জানেন ততটুকু বলেন, আমার খুব চিত্ত বিক্ষিপ্ত হয়েছে, আমার সত্য ধর্ম উপলব্ধি করার জন্য মন চাইছে। তখন সমন নাগসেন শুধুমাত্র বলেছিল আমার গুরুরা যখন ধর্ম উপদেশ দেন শেষ প্রান্তে একটি কথা বলেন, অপ্রমাদে না সম্পাদেতা। এই অপ্রমাদ একটি শব্দ শুনে সম্রাট অশোক চণ্ডাল অশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিল, যেটা ইতিহাসকে এত আপনারা জানেন। আজকে ভারতবর্ষে সম্রাট অশোকের যে স্তম্ভ দেখতে পাচ্ছি, এটা এমনি এমনি নয়। ভারতবর্ষের স্বর্ণযুগ কৃষ্টি ঐতিহ্যে যে ভারতবর্ষের উত্থান, এই অবিভক্ত বাংলার উত্থান, সেটা সম্রাট অশোকের অবদান। তাহলে এই চণ্ডাল অশোক ধর্মাশোকে পরিবর্তিত হয়েছিল, যিনি পাথর স্তম্ভে শিলালিপি লেখে ত্রিপিটক খোদাই করে বুদ্ধকে পরিনির্বাণ উত্তর জীবিত রাখতে চেয়েছিলেন। এবং আজকে আমরা যে তীর্থস্থানগুলো পরিভ্রমণ করতেছি ভারতবর্ষে, সেটা ইতিহাসের বিবর্তনে, সময়ের বিবর্তনে হারিয়ে গিয়েছিল। আপনারা জানেন
সম্রাট অশোক এত দূরদর্শী ছিলেন, তিনি বলেছিলেন সত্য সন্ধানী হয়ে কেউ যদি বুদ্ধকে জানতে চায়, বুদ্ধের চারিচিত্রের ইতিহাস পরবর্তী প্রজন্ম জানার প্রয়োজন রয়েছে। যার কারণে তিনি পাথর স্তম্ভ শিলালিপি তৈরি করে সেখানে সেই জায়গা চিহ্নিত করে গিয়েছিলেন। পরবর্তীতে সত্য সন্ধানী সেই আমরা ইতিহাসের পরবর্তীতে সেই স্থান পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছি। প্রিয় দায়ক দায়িকা বৃন্দ, আজকে যে ত্রিপিটক পাঠ, পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের এই আয়োজন করা হয়েছে, আমরা হয়তো সমস্ত অনুষ্ঠানে থাকবো না এবং সমস্ত বিষয় আমাদের হৃদয়ঙ্গম করা সম্ভব না, কিন্তু তারপরও ইতিহাসের সাক্ষী হয়ে আজকে বঙ্গীয় বৌদ্ধ সমাজে যে পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের আয়োজন করা হয়েছে, এটা বঙ্গীয় বৌদ্ধ সমাজে আমাদের বাঙালি বৌদ্ধদের জন্য একটা নতুন অধ্যায় সূচনা হলো। আমরা কামনা করি, মনে কায় মনোবাক্যে প্রার্থনা করি, আজকে যে ত্রিপিটকের পূর্ণাঙ্গ পালি ত্রিপিটক পাঠের এখানে আয়োজন করা হয়েছে, সেই ত্রিপিটকের মর্মার্থ আমাদের হৃদয়ে সঞ্চারিত হোক, যার মাধ্যমে আমরা দানশীল ভাবনা, শীল সমাধি প্রজ্ঞার অনুসরণে আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধের নির্বাণের ধর্ম উপলব্ধি করতে পারি। আজকে পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ অনুষ্ঠানে আমি কায় মনোবাক্যে সেটাই কামনা করছি। যারা অনুষ্ঠানে মাননীয় ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন, আপনারাও ইতিহাসের আজকে সাক্ষী হলেন। আমি মাননীয় সংঘকে শ্রদ্ধাপ্লুত বন্দনা নিবেদন করছি। দায়ক বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং বৈশ্বিক আজকে আমরা যে মহামারী করোনা ভাইরাসে পৃথিবী সন্ত্রস্ত হয়েছে, এই পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের আনিশংসের কাছে প্রার্থনা করি পৃথিবী ভয়মুক্ত হোক, জগৎবাসী সত্য ধর্ম উপলব্ধি করার জন্য ত্রিপিটকের মর্মার্থ উপলব্ধি করুক এবং জীবজগতের সকল প্রাণী সুখী হোক, এই রূপমৈত্রী কামনা করে সংঘকে ভুলর্জিত বন্দনা জানিয়ে আপনাদের সর্ববিধ মঙ্গল কামনা করে আমি আমার দেশনা শেষ করছি। এখন আপনাদের সম্মুখে সন্তান দেশনা করবেন পরম শ্রদ্ধেয় ব্রহ্মানন্দ মহাদেব মহোদয়। আমাদের প্রশিক্ষিত সেবকদেরকে আমি মন্ত্রীরা আহ্বান করবো পরম শ্রদ্ধেয় ব্রহ্মানন্দ মহাদেব মহোদয়কে ধর্ম আসনে নিয়ে আসার জন্য। হ্যালো তো কাছে নেই টিসু অনেক নমো ওই বাচ্চা ছিল তো হ্যালো হ্যালো নমো তস্স কি হয়েছে বাবা? নমো তস্স ডিস্টার্ব একদম না না চকলেট হ্যালো 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 চতুর্থ
চট্টগ্রাম জেলার অন্তর্গত মুকুলডলি সাক্ষ্যমণি শ্মশান বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান জ্ঞাতি, পূত পবিত্র পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, আপনার দীর্ঘ কয়েক মাস অবধি বিশেষ করে শুভদানোদ্যম কঠিন শিবদান পর থেকে যেদিন এখানে অনুষ্ঠান হয়েছিল সেখানে সম্পূর্ণভাবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তার পূর্ব থেকে বর্ষবাসের আগে থেকে ভিক্ষু সংঘদের সাথে বসে আলাপ করে আজকের অনুষ্ঠানের চিন্তা ভাবনা করা হয়েছিল। তা আসলে পৃথিবীতে একমাত্র যারা আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, এই মানুষের পৃথিবীর এমন কাজ করতে পারে না যে কাজ পৃথিবীতে সর্বোচ্চ কর্ম সম্পাদন করতে পারে, আবার অনেক ক্ষেত্রে সর্বনিম্ন কর্ম সম্পাদন করতে পারে একমাত্র মানুষ। আজ আমরা সৌভাগ্যবান মনুষ্যত্ব জীবন লাভ করেছি এবং যিনি পৃথিবীতে সর্বজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, মহাকারণিক তথাগত বুদ্ধ, সেই বুদ্ধের শাসনে আমরা অবস্থান করে চলেছি এবং ওনার নীতি আদর্শকে অনুশীলন করে চলেছি। এটাই হলো সবচেয়ে আমাদের জীবনের সৌভাগ্য। তো আজকে থেকে শুরু করে অনবরত প্রায় 2 মাসের অধিক সময় ধরে এই ত্রিপিটক পাঠ করা হবে। তো বিশেষ করে আমরা যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, পৃথিবীর ভালো এবং মন্দ দুটি বিষয় আমরা ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হই। তো যারা সম্যক পথের অর্থাৎ সৎ পথের অনুসারী, তারা পৃথিবীতে অবশ্যই সুখ লাভ করবে। কারণ 2500 বছর পরেও মহাকারণিক তথাগত বুদ্ধের ধর্ম বলে আমরা যে কথাটি উচ্চারণ করে চলেছি, আজ সারা বিশ্বব্যাপী আমরা হিন্দু বলুন, মুসলিম বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, সবাই আমরা যারা সৎ পথের অধিকারী, তারা আমরা নীতি আদর্শকে অনুসরণ করে চলে। তাই সেজন্য ভারতের প্রধানমন্ত্রী একটি কথা উচ্চারণ করেছেন, যেখানে বুদ্ধের জন্ম, যেখানে বুদ্ধের ধর্মের উৎপত্তি, সেখানে যুদ্ধ হতে পারে না, সেখানে মৈত্রী করুণা মুদিতার কারণে এই যুদ্ধ হতে পারে না। আমরা আজকেও পৃথিবীতে চাই যুদ্ধ নয়, সংঘাত নয়, মৈত্রী করুণা মুদিতা উপেক্ষার মাধ্যমে আমরা অবস্থান করতে চাই। এটা বৌদ্ধ প্রধান দেশ হলেও আমরা বড়ুয়া বৌদ্ধরা অতি ক্ষুদ্র নগণ্য হিসাবে হলেও আমরা যে সম্মানিত হতে সক্ষম হচ্ছি, এটা আমাদের একমাত্র ধর্মের প্রভাব, মৈত্রী করুণা মুদিতার প্রভাব। তো সবাইকে আমি এই কথা বলবো, স্বচিত্ত থেকে আমাদেরকে উদ্ভাসিত করতে হবে আমরা একজন বৌদ্ধ, আমরা একজন আদর্শবান এবং নীতিবান ব্যক্তি হিসেবে আমরা জীবনযাপন করতে চাই, তবেই আমাদের সুখ বয়ে আসবে। এটা অনিবার্য। কারণ আমরা যারা বর্তমান বৌদ্ধ ভিক্ষু সমাজ হিসেবে জীবনযাপন করে চলেছি, আমরা নিজেরাই উপলব্ধি করতে সক্ষম হচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে আমরা সম্মানিত হচ্ছি। ওখানে কোনো মুসলিম বা খ্রিস্টান বৌদ্ধ হিসেবে কোনো বিভেদ নেই, একজন বৌদ্ধ ভিক্ষু হিসেবে সম্মানিত হতে আমরা সক্ষম হচ্ছি। তাই আমি আজকে এই অনুষ্ঠানকে স্বাগত জানাচ্ছি এই কারণে
যে মানুষের আসলেই চিত্তের মধ্যে সবসময় কুশল চেতনাটি যদি উদ্ভাসিত হয় তখন মানুষকে দুঃখ ভোগ করতে হয় না। তাই 1 মাস ব্যাপী যে ত্রিপিটক পাঠ করা হবে, একমাত্র মহাকারণিক তথাগত বুদ্ধের উপদেশগুলি বলা হবে। আমরা বলি সূত্রপাঠ, কিন্তু না, তথাগত বুদ্ধ যখন যেখানে অসুন্দর কিছু দেখেছেন সেখানে নীতি প্রতিষ্ঠা করেছেন। এই পথে চলুন, এটাকে এইভাবে ব্যবহার করুন, এই পথে চলুন, সে কথাটি বলেছেন। যাই হোক, আজকে বিশাল অনুষ্ঠান, অনেক ভিক্ষু সংঘ হয়েছে। তো আমি আজকে প্রজ্ঞা বংশবানদের অবর্তমানে ওনার সকল শিষ্যদেরকে আমি আমার বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশি দান করছি। কারণ ওনার যত সমস্ত শিষ্যগণ রয়েছেন আমাকে প্রজ্ঞা বংশবানদের অবর্তমানে পিতৃ সমতুল্য সম্মান প্রদর্শন করেন। সেই কারণে আমি আজকে আমার নিজের শিষ্য না হলেও আমার পুত্রবৎ তুল্য তাদেরকে স্নেহ এবং তারা আমাকে শ্রদ্ধা করেন বিদায় আজকে যে কর্ম সম্পাদন করতে চলেছেন তার জন্য তাদের সুদূর ভবিষ্যৎ সুন্দর আগামী চলার পথ যাতে আরও সুন্দর হয়, যাতে করে কোনো মানুষ তাদেরকে দেখে, তাদের কার্যক্রমকে দেখে অসুন্দর বলতে না পারে, সেদিকে দৃষ্টি রেখে তাদের প্রতি আবারও মৈত্রীময় আশীর্বাদ জ্ঞাপন করছি এবং মহান সংঘের প্রতি আশীর্বাদ জ্ঞাপন করে আমার দুটি কথাকে আমি প্রসঙ্গ করছি। জগতের সকল প্রাণীর সুখী ও আমাদের আজকে সকালবেলা অনুষ্ঠানে প্রায় 180 জনের মতো ভিক্ষু সংঘ এখানে আছে। সকল ভিক্ষু সংঘ এখানে আহার গ্রহণ করতে গিয়ে এখানে আমাদের প্রভাত স্মৃতি আমরা খাবারের ব্যবস্থা করেছি। যে সমস্ত দায়িত্ব এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন ভিক্ষু সংঘের প্রিয়রা, তাদের প্রতি প্রিয়রা, সেহেতু এখানে অনেক সময় প্রয়োজন। আমরা এখন সবার পক্ষ থেকে এখন সম্প্রসারণ প্রার্থনা করবেন বিশিষ্ট বিজ্ঞানীয়া ধর্মপ্রাণ উপাসক বাবু সাক্ষরত বৈভব ওনার পঞ্চশীল প্রার্থনার পরপর পঞ্চশীল প্রদান করে আমাদের আজকের অনুষ্ঠান প্রধান সপ্তাহ দেশনা দেশনা দিয়ে আমাদের অনুষ্ঠান প্রথম পর্ব শেষ করব। সেই যারা এসেছেন আগত উপাসক উপাসিকা আপনাদের সবার জন্য এখানে 2000 উপাসকের খাবার ব্যবস্থা হয়েছে। আমাদের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা পাশে আমাদের ক্লাসে এক ক্লাবে আপনারা প্রত্যেকে সেখানে সারিবদ্ধভাবে যাবেন, সেখানে আহার গ্রহণ করবেন। যদি সিট সংকুলন না হয় আপনার দ্বিতীয় তলায় দ্বিতীয় ফ্লোর নেওয়া হয়েছে, সেখানে একটু অপেক্ষা করবেন। সেখানে এসি থাকবে, আপনারা সেখানে আরামে অবস্থান করে আপনাদের আহার গ্রহণ করবেন, কেউ না খেয়ে যাবেন না। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসক সাক্ষরত বৈভব। পরম হ্যালো 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 পরম পূজনীয় ভিক্ষু সংঘের পবিত্র চরণে আমার বন্দনা নিবেদন করছি। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, ধর্মপিপাসু নরনারীবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার যথাযোগ্য প্রণাম, শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। আজকের এই শুভ দিনে আমাকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আদেশ প্রদান করা হয়েছে। সেই মোতাবেক আমি পঞ্চশীল প্রার্থনা করতে যাচ্ছি। আপনারা সকলেই সমস্বরে বলার চেষ্টা করবেন, আমার সাথে কণ্ঠ মিলিয়ে সুন্দরভাবে বলার চেষ্টা করবেন, এলোমেলোভাবে বলবেন না।
প্রথমে আমরা নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্য বলে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করব। নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্য নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্য নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্য বুদ্ধাং নমামি ধাম্মাং নমামি সাংঘাং নমামি আহাং নমামি সাবধান দ্বিতীয়ম্পি বুদ্ধাং নমামি ধাম্মাং নমামি সাংঘাং নমামি আহাং নমামি সাবধান তৃতীয়ম্পি বুদ্ধাং নমামি ধাম্মাং নমামি সাংঘাং নমামি আহাং নমামি সাবধান ওকাশা বন্দামি বান্তে সাঙ্গো দ্বারাতেনা কতাং শাবাং অপরাধং ক্ষমাতো মে বন্দে সাঙ্গো দ্বিতীয়াম্পি ওকাশা বন্দামি বান্তে সাঙ্গো দ্বারাতেনা কতাং শাবাং অপরাধং ক্ষমাতো মে বন্দে সাঙ্গো তৃতীয়াম্পি ওকাশা বন্দামি বান্তে সাঙ্গো দ্বারাতেনা কতাং শাবাং অপরাধং ক্ষমাতো মে বন্দে সাঙ্গো সংসারায়টা দুঃখাতো মুঞ্চিত্বা নিব্বানাং সাচীকরণাত্তায় কাম্মাঞ্চ কাম্মা বিপকাঞ্চ সাধয়িত্বা ওকাশা ময়াং বন্দে তিশরণেনা সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামা অনুগঙ্গত্বং শিলাং দেদা নো বন্দে দ্বিতীয়াম্পি ওকাশা ময়াং বন্দে তিশরণেনা সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামা অনুগঙ্গত্বং শিলাং
देता नोबंते तादियाम्पि ओकाशा मयांवन्ते तीशरणेन शाह पंचशीलां धम्मां याचामा अनुरंगत्वा शिलां देता नोबन्ते। यमहं वदामि तं वदेत नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तिसरणागमनं सम्पन्नं प्रणतिपाता वेरमणि सिक्खापदं समादयामि। अदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि। मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि। सुरामेराय मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादयामि। साधु साधु इमं तिसरणेन सद्यं पंचशीलं धम्मं सदुकं सुराकृतं गत्वा अप्पामदेन सम्पदीतं। महान भिक्षु संघ समस्वरे षष्ठी भाषण देशना करो। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। शीलेन सुगतियन्ति शीलेन भोगसम्पदा
शीलेन निब्बुतं यन्ति तस्मा शीलं विशोधये अभिवादानशीलस्य नित्यं बुद्धपसायिनो चत्तारो धम्मवर्धन्ति आयुवण्डं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमवस अतपि निब्बानसम्पत्ति इमानात समज्जतोति। পরমপুত বিদ্যুৎ সংঘ ধর্মপ্রাণ পিনাকি উপাসক উপাসিকা এখন আপনাদের সম্মুখে শব্দ দেশনা বিতরণ করবেন। আজকে অনুষ্ঠানের প্রধান শব্দ দেশ আন্তর্জাতিক সম্পূর্ণ বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব প্রকল্প বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরমহংস ডক্টর সংঘপ্রিয় আপনাদেরকে মূল্যবান শব্দ প্রদান করবেন। ওনার ধর্মদেশনার শেষে সংগ্রাম উৎসর্গ হবে। সংগ্রাম উৎসর্গ হওয়ার পর গ্রহণ করবেন। আপনারা যারা উপাসক উপাসিকা এসেছেন আপনারা প্রত্যেকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা কেউ আগে যাবেন না, আপনারা ওয়ার্ল্ড সেন্টারের পাশে ক্লাসিক ক্লাবে আপনারা গিয়ে সেখানে আহার গ্রহণ করবেন। Mante. Metrante. Metrante. Este সংগ্রাম দান্ত হন না ইতে। এই তিলক বংশ কতক্ষণ হলো? কোনো মিটিং কে কই? তর্ক ত্রিবিত। হ্যাঁ? सभा पापस्य करणां कुशलस्य उपसम्पदा सचेत पर्यदपानां एतं बुद्धानुशासना যারা ধর্ম দেশনা করছেন সেই আসনটা নিচে হয়েছে, পিছনের লোকগুলো কিন্তু দেখতে পাচ্ছে না। আগামীতে এটা চিন্তা করতে হবে। সর্বপ্রকার পাপ থেকে বিরত থাকবেন, কুশল কর্ম সম্পাদন করবেন, ইহাই বুদ্ধের অনুশাসন। আমি প্রথমত বন্দনা নিবেদন করছি ত্রিলোক স্রষ্টা জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতি, যিনি জগতের মঙ্গলের জন্য সর্বপ্রাণীর সুখার্থে হিতার্থে তিনি সদ্ধর্ম বাণী প্রচার করেছেন, অহিংসা সাম্য মৈত্রীর বাণী প্রচার করেছেন। আমি সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের আতুল চরণে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি বুদ্ধ পরম্পরার শ্রাবক অগ্রশ্রাবক যে সমস্ত শ্রাবকগণ ছিলেন, সে অসিতি মহাশ্রাবকদের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। এবং 1864 খ্রিস্টাব্দ থেকে যেই সমস্ত পুণ্যপুরুষ পরম শ্রদ্ধেয় সারমেদ মহাতেরো থেকে শুরু করে বর্তমান সংঘরাজ শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো, যিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন ভারতে, ওনার বিনম্র শ্রদ্ধা সকল এই সঙ্গের প্রতি, প্রাতঃস্মরণীয় পুণ্যপুরুষদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি স্মৃতিধর বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, আপনাদের আমাদের পরম আশীর্বাদক
মাননীয় উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় শিলানন্দ মহাতেরুর প্রতি বন্দনা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনাদের আমাদের পরম আশীর্বাদক, পাহাড়তলে মহামনীষ সংঘরাজ মহানন্দ বিহারের পরমারাধ্য অধ্যক্ষ, শাসনস্তম্ভ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতেরো আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সদ্ধর্মা আলোচকবৃন্দ, মহান সংঘ, সে মহান সংঘের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা সম্মান বন্দনা নিবেদন করছি। পরম শ্রদ্ধেয় মহান সংঘ, আমি প্রথমত আজকে হৃদয়ের গভীর থেকে স্নেহ এবং আশীর্বাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ধর্মীয় সচিব, মোগলটলি শ্মশানভূমি সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ পরিচালক, সেই যে এত বড় একটি উদ্যোগ, একটা ঐতিহাসিক উদ্যোগ, একটা ইতিহাসের পাতায় স্মরণীয় বরণীয় এক নম্বরে থাকার উদ্যোগ যে গ্রহণ করেছে, সমগ্র ত্রিপিটক বাংলাদেশে পাঠ্যান পাঠ হয়েছে। সেদিনও চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আর্য সংঘ অভিধর্ম পিটক পাঠ করিয়েছে। আজকে আমরা শুরু করছি, সেই সূচনা করছি সমগ্র ত্রিপিটকের একটি পূর্ণাঙ্গ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হচ্ছে। আমি সেই তিলক বংশ তথা তার শিষ্য, তার সেবক, তার দায়ক দায়িকা, মোগলটলিবাসী এবং অত্র এলাকার জনগণ সহ সিটি মেয়র, পুলিশ প্রশাসন, ইলেকট্রনিক মিডিয়া এবং যে সমস্ত মিডিয়া, প্রিন্ট মিডিয়া কাজ করছে, সকলের প্রতি আমি পুণ্যদান, আশীর্বাদ, মঙ্গল কামনা করছি। এবং যারা পাঠ করবেন আজকের সেই ত্রিপিটক যে শুরু করা হচ্ছে, যেদিন সেই ভিক্ষু সংঘকে ফাং করা হচ্ছিল সেদিনও আমি কালের সাক্ষী হিসেবে সেদিন আমি উপস্থিত ছিলাম। যেদিন সেই ত্রিপিটক পাঠের তাদেরকে নিমন্ত্রণ বা ফাং করা হচ্ছিল, তাদের মধ্যে নেতৃত্ব দিচ্ছে 3 জন ভিক্ষু এবং তাদের শিষ্য প্রশিষ্যরা। সত্যপাল তেরো, তারা সূত্র পাঠ করবেন, সূত্র পিটক পাঠ করবেন, প্রজ্ঞাইন্দ্রিয় বিনয় পিটক পাঠ করবেন, জ্ঞানেন্দ্রিয় থেরো অভিধর্ম পিটক পাঠ করবেন। এই 3 জন, তার 3 জন মানে তার দলসহ তাদের শিষ্য প্রশিষ্য সহ তাদের সেই যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে আছে তাদের মাধ্যমেই 3টি পিটক পাঠ করা হবে। তো সত্যপাল তেরো সূত্র পিটক পাঠ করবেন। সূত্র পিটকে আমরা জানি সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, ত্রিপিটকের 3টি পিটক। প্রথম কি? সূত্র পিটক নয়, বিনয় পিটক। প্রথম বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। কোনো কোনো গ্রন্থের মধ্যে আছে প্রথম সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, কিন্তু সেটা ঠিক নয়। প্রথমে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, এই 3টি পিটক। এখন যারা সূত্র পিটকে, বিনয় পিটকে 21,000 ধর্মস্কন্ধ। বিনয় পিটকে কত? 21,000 ধর্মস্কন্ধে। সূত্র পিটকে কত হাজার? 21,000। সূত্র পিটকে কত হাজার? অভিধর্ম পিটকে কত হাজার? 42,000। টোটাল কত? 84,000 ধর্মস্কন্ধ। 84,000 ধর্মস্কন্ধ এখানে পাঠ করে। 21,000 বিনয়, 21,000 সূত্র, 42,000 অভিধর্ম, টোটাল 84,000 ধর্মস্কন্ধ। এক একটি ধর্মস্কন্ধ মানে এক একটা অনুবুদ্ধ সদৃশ। এক একটি ধর্মস্কন্ধ মানে এক একটি অনুবুদ্ধ সদৃশ। সেই প্রত্যেকটি বাণী এক একটা অনুবুদ্ধ। তো সেহেতু যারা পাঠ করবেন, আমরা আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা বসে যারা আছি, যারা পাঠ করবে,
যারা পাঠ করবে, যারা নেতৃত্ব দেবে, যারা সেবা করবে, সকলের সুস্বাস্থ্য কামনায় এবং মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় আপনারা আরেকবার সাধুবাদ দিয়ে তা পুণ্যমন্ডন করুন। তো পরম শ্রদ্ধেয় আজকের সভাপতি, প্রধান জ্ঞাতি আমাদের পরম কল্যাণ মিত্রজন এবং সুধীজন যারা এখানে উপস্থিত আছেন, সেই ত্রিপিটক পাঠের মধ্যে যে বা যারা পৃষ্ঠপোষকতা করেছেন, সহযোগিতা করেছেন, আমি তাদেরকে আশীর্বাদ জানাচ্ছি, পুণ্যদান করছি। তার কারণ আমরা সেই তৃতীয় চতুর্থ সঙ্গীতি সম্পর্কে শুধু পৃষ্ঠপোষকতা শুনেছি, কিন্তু ষষ্ঠ সঙ্গীতি সম্পর্কে আমরা কিছু যারা ষষ্ঠ সঙ্গীতিতে অংশগ্রহণ করেছিল সেই সমস্ত কিছু ভিক্ষু সঙ্গের আমাদের দেখা হয়েছে, তাদের সাথে আলাপ হয়েছে এবং রাজ পৃষ্ঠপোষকতা এবং ধনাঢ্য জনের পৃষ্ঠপোষকতা এবং আপামর জনসাধারণের পৃষ্ঠপোষকতায় সেই মানে ষষ্ঠ সঙ্গীতি সংগায়ন অনুষ্ঠিত হয়েছিল। তো সুতরাং আপনারা যারা বসে আছেন, আপনারাই এই পৃষ্ঠপোষক। এই পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ যতদিন পর্যন্ত শেষ না হবে, 2 মাস 9 দিন পর্যন্ত আপনারা সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করে যাতে খবরাখবর রাখবেন, ভিক্ষু সংঘের মানে যে চিকিৎসা, সুস্বাস্থ্য, খাবার দাবার সব কিছুতে আপনারা খবরাখবর রেখে আপনারা সহযোগিতা করবেন। উপস্থিত সুধীজন, এখন যদি বলি বিনয় পিটক, বিনয় পিটকের আমাদের কয়টি গ্রন্থ? বিনয় পিটকের আমাদের মধ্যে 5টি গ্রন্থের কথা আমরা পাই। বিনয় পিটকের মধ্যে আমরা 5টি গ্রন্থ, সেই 5টি গ্রন্থ হচ্ছে কি পারাজিকা, পাচাতিয়া, মহাবর্গ, চুল্লবর্গ এবং পরিবার পাঠ। এই 5টি গ্রন্থ নিয়ে বিনয় পিটক। প্রথমত আমাদের এখানে শুরু হবে বিনয় পিটক দিয়েই শুরু করা হবে এবং বিনয় পিটক পাঠ হয়তো আমাদের এই সমাজের মধ্যে বলেছি অভিধর্ম পিটক পাঠ হয়েছে, সূত্র পাঠ সবসময় হয়, কিন্তু বিনয় পিটক পাঠ আমরা যারা ভিক্ষু সংঘরা সেই সীমাগরে যাই, যে উপসদশীল গ্রহণ করি, যে উপসদ ব্রত পালন করি, সঙ্গ উপসদ করি, তখনই আমাদের সেই বিনয় পিটক কথাটা আসে। তো এখন আমার পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র, আমার অগ্রজ বন্ধুজন, শ্রদ্ধেয় সেই মৈত্রীপ্রিয় মহাতের মহোদয় সেই পিটক ত্রিপিটকের যে আলোকে কথাগুলো বলেছেন, সেই কথাটি সেই আমি মনোযোগ দিয়ে শ্রবণ করেছি যে প্রথমত ত্রিপিটক অনুবাদের স্বপ্ন দেখেছিলেন পরম শ্রদ্ধেয় অগ্র মহাপণ্ডিত প্রজ্ঞালোক মহাতের। ত্রিপিটক অনুবাদের প্রথম স্বপ্নদ্রষ্টা, ত্রিপিটক অনুবাদের বাংলা অনুবাদের প্রথম স্বপ্নদ্রষ্টা সেই পরম শ্রদ্ধেয় অগ্র মহাপণ্ডিত, যাকে ষষ্ঠ সঙ্গীতিতে অগ্র মহাপণ্ডিত উপাধিতে বিভূষিত করেছিলেন, সেই পরম শ্রদ্ধেয় অগ্র মহাপণ্ডিত তিনি চিন্তা করেছিলেন আমার বাঙালি ভাই বোনদের জন্য, বাংলা ভাষাভাষী মানুষদের জন্য, বাংলা ভাষাভাষী ভিক্ষু শ্রমণের জন্য আমাদের দরকার বাংলায় অনুবাদকৃত বাংলায় ত্রিপিটক। এই বাংলায় ত্রিপিটক অনুমোদন তিনি করার জন্য চেষ্টা করেছিলেন, কিছু কিছু করেছিলেন, কাজ শুরু করেছিলেন এবং তিনি সেই রেঙ্গুন ধর্মদূত বিহারের মধ্যে বৌদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠা করেছিলেন। বৌদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠা করে ত্রিপিটকের কাজ শুরু করেছিলেন, যেই বৌদ্ধ মিশন প্রেসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমার আক্রমণে সেটা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই হচ্ছে আমাদের ত্রিপিটকের প্রথম স্বপ্নদ্রষ্টা, বাংলায় অনুবাদ করার সেই স্বপ্নদ্রষ্টা, সে বলখালী উপজেলাধীন সে বৈদ্যপাড়া গ্রামের কৃতি সন্তান, কৃতি সাংঘিক ব্যক্তিত্ব সে প্রজ্ঞালোক মহাতেরকে আজকে আমি বিনয়ের সাথে
শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং তার সাথে পরমারাধ্য যে সমস্ত ধর্মতিলক মহাতেরস থেকে শুরু করে অষ্টম সঙ্গরাজ তার ওই উপযুক্ত শিষ্য পরম শ্রদ্ধেয় শিলালঙ্কার মহাতের মহোদয়েরা তারা চেষ্টা করেছিলেন সেই ত্রিপিটকের অনুবাদ এবং কাজ করার জন্য। তৎপরে আমাদের মধ্যে যে চেষ্টা করেছিলেন পরম শ্রদ্ধেয়, যাকে সাধনানন্দ মহাতেরো বা বনবান্তে বললে আমরা বেশি করে চিনি, পরম শ্রদ্ধেয় রাঙ্গামাটি রাস বনবিহারের অধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় সেই মুঘলটলি সাক্ষ্যমণি বিহারের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাতেরো মহোদয়ের সেই সহযোগিতায় তার শিষ্যমণ্ডলীদেরকে পালি শিক্ষা দেওয়ার পর, পালি অনুবাদ করার সিস্টেম শিখিয়ে দেওয়ার পর সেই প্রজ্ঞাবংশ মহাতেরোর হাত ধরে পরম শ্রদ্ধেয় বনবান্তের ওখান থেকে ত্রিপিটক অনুবাদ করা হয়। এবং তারপরে বৈদ্যপাড়া নিবাসী বাবু ঝুলন বড়ুয়া মহোদয়, বৈদ্যপাড়া নিবাসী বাবু ঝুলন বড়ুয়া মহোদয় তিনি শ্রীলঙ্কাতে গিয়ে সেই শ্রীলঙ্কা ভাষায় ত্রিপিটক বাংলাদেশে আনায়ন করে। সে কিছু দ্বিখণ্ড ত্রিপিটকের অনুবাদ গ্রন্থ আমরা পেয়েছি। এবং তার পরবর্তীতে মহামণি পাহাড়তলি গ্রামের জন্মজাত কৃতি সন্তান এবং লায়ন গভর্নর সাবেক সেই রূপম কিশোর বড়ুয়া মহোদয় তিনি ত্রিপিটক অনুবাদ করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। দুইটি পিটকের কাজ শেষ হয়েছে। যিনি করেছিলেন সত্যবাবু তিনি কালগত হয়েছেন, আমি তাকে আজকে স্মরণ করে পুণ্য দান করছি। সেই রূপম কিশোর বড়ুয়ার মাধ্যমে দুইটি পিটক অনুবাদ হয়েছে। এবং তার পরবর্তীতে আমরা দেখি প্রকৌশলী অনুপম এবং বাসু সেই তরুণ সমাজের অত্যন্ত গর্ব। আমরা আজকে অনুপম এবং বাসুকে আশীর্বাদ করছি, পুণ্য দান করছি। আজকে প্রতিটি বিহারে বিহারে, প্রতিটি ঘরে ঘরে ত্রিপিটক পৌঁছিয়ে দিয়েছে বাংলায় ত্রিপিটক। সেই ত্রিপিটকের সেই আলো আমরা এখন পর্যন্ত ওই প্রজ্ঞালোক মহাতেরোর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বনবান্তের চেষ্টা সার্থক হয়েছে, ঝুলন বড়ুয়ার চেষ্টা সার্থক হয়েছে, আজকে সেই রূপম কিশোর বড়ুয়া মহোদয়ের চেষ্টা সার্থক হয়েছে। আজকে তাদেরকে স্মরণ করে পুণ্য দান করছি, পুণ্য অনুমোদন করছি, তাদের মঙ্গল কামনা করে। যারা প্রয়াত হয়েছে তাদের পারলৌকিক সদ্গতি কামনা করে, যারা আছে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে। আরও তারা কাজ করুক, ত্রিপিটকের অনুবাদ হোক, আরও প্রত্যেকের ঘরে ঘরে ত্রিপিটক পৌঁছে যাক, এই কামনা প্রার্থনা করে পুণ্য দান করছি। আপনারা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। পরম শ্রদ্ধেয় সভাপতি, পরম পূজনীয় ভিক্ষু সংঘ, আমি যেই কথাটি বলেছি বিনয় পিটক, সেই বিনয় পিটকের যে পারাজিকা, পাচাত্তিয়া, মহাবর্গ, চুল্লবর্গ এবং পরিবার পাঠ। এখন বিনয় পিটকটা কি? বিনয় পিটক এটা কি, কেন, কি, কোন প্রয়োজনে? বিনয় পিটক হলো বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীদের পরিশুদ্ধ জীবন গঠনের জন্য আচার আচরণের বিধি বিধান একটা সংবিধান। বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীরা কি করে চলবে, তাদের জীবন আচার সম্পর্কে একটা যে গাইডলাইন, একটা যে সংবিধান, সেই সংবিধান হচ্ছে বিনয় পিটক। সেই বিনয় পিটক বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীদের জীবন সদৃশ। মহামতি তথাগত বুদ্ধ বলেছেন বিনয়স্য শাসনাস্য আয়ু, বিনয় হচ্ছে বৌদ্ধ শাসনের আয়ু সদৃশ। যতদিন পর্যন্ত ভিক্ষু সংঘগণ ধর্ম বিনয় রক্ষা করবে, যতদিন পর্যন্ত ভিক্ষু সংঘগণ সেই ধর্ম বিনয়ের প্রতি গৌরবতা গারবতা প্রদর্শন করবেন, ততদিন পর্যন্ত সদ্ধর্মের পরিহানি হবে না, ততদিন পর্যন্ত সদ্ধর্মের পরাজয় হবে না, ততদিন পর্যন্ত সদ্ধর্মের পরাভব হবে না।
এই হচ্ছে সেই বিনয় পিটক, যেই বিনয় পিটক হচ্ছে ভিক্ষু সংঘের জন্য ভিক্ষু ভিক্ষুণীদের জীবন সদৃশ, আয়ু সদৃশ, যে আয়ু না হলে মানুষ বেঁচে থাকে না। ভিক্ষু ভিক্ষুণীগণ তাও সেরকম বিনয় পিটক না হলে তারা জীবন বেঁচে থাকবে না। সেই তাল গাছের মতো হয়তো মাথা মরা, সেই তাল গাছের মতো হয়তো দাঁড়িয়ে থাকবে, কিন্তু আয়ু তার থাকবে না। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, সূত্রপিটকের মধ্যে আমরা যেই কথাটি পাই, প্রথমত সেই 5টি খণ্ডের মধ্যে আমরা সূত্রপিটকের যেই কথাগুলো পেয়ে থাকি, যেমন দীর্ঘ নিকায় আছে, মজ্জিম নিকায় আছে, সংযুক্ত নিকায় আছে, অঙ্গুত্তর নিকায় আছে এবং ক্ষুদ্রক নিকায় আছে। সেই 5টি প্রথমত প্রধানত 5টি খণ্ডে বিভক্ত। কি? দীর্ঘ নিকায়, মজ্জিম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় এবং ক্ষুদ্রক নিকায়। এই 5টি খণ্ডে বিভক্ত। আবার ক্ষুদ্রক নিকায়কে 15 খণ্ডে বিভক্ত করা হয়েছে। ক্ষুদ্রক নিকায়কে আবার কত খণ্ডে? 15 খণ্ডে বিভক্ত করা হয়েছে। ক্ষুদ্রক পাঠ, ধর্মপদ, উদান, ইতিবত্তুক, সূত্র নিপাত, বিমানবত্তু, প্রেতবত্তু, থেরগাথা, থেরিগাথা, জাতক, নির্দেশ, পাটিসংবিদমার্গ, অপদান, বুদ্ধবংশ ও চরিয়া পিটক। এই 15টি ক্ষুদ্রক নিকায়কে 15 খণ্ডে বিভক্ত করা হয়েছে। সেই 15 খণ্ড, 15 যোগ 5 কত হলো? 20। সূত্রপিটকে 20টি গ্রন্থ পাঠ করা হবে। সেই সূত্রপিটকের 20টি গ্রন্থ পাঠ করা হবে। সেই 20টি গ্রন্থের মধ্যে সূত্রপিটক কি, সূত্রপিটক কেন, সূত্রপিটকটা কি? সূত্রপিটক হলো ভিক্ষু গৃহী প্রব্রজিত সকল শ্রেণীর লোকের ধর্মত জীবনযাত্রার ব্যবহার পদ্ধতি ও উপদেশ। সূত্রপিটকটা কি? সূত্রপিটক হলো ভিক্ষু ভিক্ষুণী গৃহী প্রব্রজিত সকল শ্রেণীর লোকের ধর্মত জীবনযাত্রার ব্যবহার পদ্ধতি ও উপদেশ হচ্ছে সূত্রপিটকের অন্তর্গত কথা, এবং যেগুলো পাঠ করবে, যেগুলো আপনারা শুনবেন। এখন সেই সর্বশেষ অভিধর্ম পিটক। অভিধর্ম আমি যেই কথাগুলো বলেছি, ওখানে 21 দুগুণ 42,000 ধর্মস্কন্ধ চলে গেছে। এখন অভিধর্ম পিটকের মধ্যে আছে যে কথা সেদিন আমি চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে 1 ঘন্টা 5 মিনিট ধরে সেই অভিধর্ম পিটকের দেশনা করেছিলাম। এখন আমাকে আজকের আয়োজকরা বলেছে 15 মিনিট কথা বলার জন্য। আমি ত্রিপিটকের কথাগুলো বলতে চেয়েছিলাম, এখন এক কথায় 2 কথায় কত আর ত্রিপিটকের কথা বলা যাবে। অভিধর্ম পিটক, সেই অভিধর্ম পিটকটা হচ্ছে কি? সেই অভিধর্ম পিটক হচ্ছে ধরো যে গ্রন্থগুলো আছে 7টি বই। 7টি বই হচ্ছে ধর্মসঙ্গিনী, ধাতু কথা, যমক, পুগ্গল পয়ত্তি, কথাবত্তু, বিভঙ্গ এবং পাট্টান। এই 7টি গ্রন্থ, এই 7টি গ্রন্থ হচ্ছে কি? সেই অভিধর্ম পিটক, যেখানে 42,000 ধর্মস্কন্ধ, যেখানে 42,000 ধর্মস্কন্ধ। সেই 42,000 ধর্মস্কন্ধ এই পর্যন্ত 20টি বই, ওইদিকে 5টি বই, তথা সেই 5টি বই 25টি বইয়ের মধ্যে আমরা পেয়েছি, মাত্র 25টি বইয়ের মধ্যে পেয়েছি 42,000, আর 7টি বইয়ের মধ্যে পেয়েছি কত? 42,000। যে 42,000 সেই মানে অভিধর্ম পিটকের বাণী, যে কথা, সেই কথাগুলো আমরা কিভাবে শুনবো, কি সেখানে আলোচনা করা হয়েছে। অভিধর্ম পিটক হলো আধ্যাত্মিক বিষয়ের বিচার। অভিধর্ম পিটক হলে আধ্যাত্মিক বিষয়ের উপর বিচার বিশ্লেষণ ও বৌদ্ধ মনস্তত্ত্বের বর্ণনা। বৌদ্ধ মনস্তত্ত্বের বর্ণনা, চিত্ত চৈতসিক রূপ নির্বাণ, এই চিত্ত চৈতসিক রূপ নির্বাণ নিয়েই এই অভিধর্ম পিটকের বর্ণনা আলোচনা। সূত্র পিটকে যা সাধারণভাবে উপদিষ্ট আছে, অভিধর্ম পিটকে তা অসাধারণভাবে
সেই বিভাজিত বিশ্লেষিত আলোকিত ও ব্যাখ্যা করা হয়েছে, সেই অভিধর্ম পিটক পাঠ করা হবে এখানে। এবং অভিধর্ম পিটকের সর্বশেষ গ্রন্থ আপনারা অনেকবার শুনেছেন, বিভিন্ন জায়গায় পাঠদানের কথা শুনেছেন। এবং বিমাতা সে মমতাময়ী মাকে, সে মহামতি তথাগত বুদ্ধ তার ধর্মচক্ষু উৎপন্ন করানোর জন্য স্বর্গে গিয়েছিলেন একমাত্র সেই অভিধর্ম পিটকের সর্বশেষ গ্রন্থ পাঠ করে তাকে তার মায়ের ধর্মচক্ষু উৎপন্ন করিয়েছিলেন, মমতাময়ী মাকে দুঃখ মুক্তির পথ প্রদর্শন করেছিলেন সে মহামতি তথাগত বুদ্ধ। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, সে মমতাময়ী মাকে যদি ত্রিলোক পূজ্য বুদ্ধ মহাকারণিক তথাগত যদি সেখানে উপনীত হয়ে মাকে ধর্মদেশনা করতে পারে, আমরা আজকে যেই পাথরের মূর্তির মধ্যে জীবন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি, আমরা এখন মাটির সেই মূর্তির মধ্যে জীবন সঞ্চার করার জন্য যে চেষ্টা করি, কিন্তু সেই গর্ভধারিণী মা কেন অবহেলিত হয়, সুধাদায়িনী মা কেন অবহেলিত হয়, সেই মঙ্গলদায়িনী মা কেন অবহেলিত হয়? যেখানে মহামতি তথাগত বুদ্ধ সে মমতাময়ী মায়ের প্রতি মেত্তা করুণা মুদিতা উপেক্ষা দিয়ে সেই অভিধর্ম পিটকের সর্বশেষ গ্রন্থ পাঠ করে মায়ের দুঃখ মুক্তির পথ তিনি দেখিয়েছিলেন। সেই মাকে যেন সকল পৃথিবীর সকল মাকে যেন আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। সেই মহামতি তথাগত বুদ্ধের সেই ত্রিপিটকের মধ্যে, বৌদ্ধ ধর্ম দর্শনের মধ্যে এই জিনিসটি আমাদের মধ্যে দিয়ে গেছেন, এই জিনিসটি আমাদের মধ্যে প্রাণিত করে গেছেন এবং সর্বোচ্চ সকল প্রাণীর মঙ্গল সুখ শান্তি হিত কামনা করেছেন। উপস্থিত ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, মাননীয় সংঘ, মহান সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা। আমি একটি কথা উপস্থাপন করছি। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ধর্মীয় সচিব কর্তৃক এই আয়োজন, আমরা তাকে ধন্যবাদ আশীর্বাদ জানাই। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার 180 জন ভিক্ষু আজকে এই সভার মধ্যে উপস্থিত আমাদের সেই আজকে সেই সংঘরাজ ভারতের মধ্যে চিকিৎসাধীন আছেন। আজকে সেই শাসনানন্দ মহাতেরও এবার কেয়ার হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন আছেন। আমরা তাদের উদ্দেশ্যে পুণ্যদান করছি, তাদের সুস্থতা কামনা করছি। এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা যেই একটা চিকিৎসা তহবিল গঠন করেছে এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা যখন এই মহাসচিব সভাপতি নির্বাচিত হয়, তখন আমরা তা একজনের কাঁধ থেকে অন্যজনের কাঁধে আমরা থৈলাটা তুলে দিই। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সেই কার্যকরী পরিষদ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার এই সমস্ত সদস্যরা, সংঘরাজ সভাপতি, মহাসচিব বসার মতো কোনো জায়গা এখনো হয়নি। তাদেরকে ওই হেঁটে হেঁটে থাকতে হয়, ওই কাঁধ থেকে কাঁধে থলা বদল হয়েছে, ব্যাগটা চেঞ্জ হয়েছে, কিন্তু বসার জায়গা এখনো হয়নি। আজকে যে সমস্ত কল্যাণ মিত্ররা এখনো উপস্থিত আছেন, আমি সকল কল্যাণ মিত্রদের প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা একটি বসার জায়গা করতে চায়। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা যে একটা চিকিৎসা তহবিল গঠন করেছে, যখন এই কোনো ভিক্ষু অসুস্থ হয়, আমরা আপনাদের এরকম সবার মধ্যে ভিক্ষা করে ঘরে বিভিন্ন অসুস্থ ভিক্ষুকে এই পর্যন্ত সহযোগিতা করেছি, বিভিন্ন অসুস্থ ভিক্ষুকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা দিয়েছেন বলে আজকে আমি কামনা করব, প্রার্থনা করব, আমার কথা যারা শুনছেন কল্যাণ মিত্র দায়ক দায়িকাগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা যে চিকিৎসা তহবিল গঠন করেছে, যে আপনারা মা বাবার উদ্দেশ্যে স্মৃতি মন্দির, স্মৃতিচৈত্য দিন, মা বাবার সেই শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে একটা স্মৃতি মন্দির, স্মৃতিচৈত্য নির্মাণ করেন, 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ হয়। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, কার উদ্দেশ্যে স্মৃতি মন্দির করা যায়, সেই পরম শ্রদ্ধেয় রাজগুরু ধর্মরত্ন মহাতের
17 মহোদয়ের মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে উল্লেখ আছে সম্যক সম্বুদ্ধের উদ্দেশ্যে, পাচ্ছেক বুদ্ধের উদ্দেশ্যে এবং শাবক বুদ্ধের উদ্দেশ্যে, অরহতের উদ্দেশ্যে এবং রাজ চক্রবর্তী রাজার উদ্দেশ্যে স্মৃতি মন্দির করা যায়। সবার থাকলে সবার উদ্দেশ্যে স্মৃতি মন্দির করা যায় না, কারণ দেবতারা যখন গমনাগমন করে তখন তারা দেখে, ওই চৈত্য যখন দেখে তারা থমকে যায় যে এটা কার চৈত্য, কোনো অরহতের চৈত্য কি, তখন তারা থমকে যায়, যার কারণে সবার উদ্দেশ্যে স্মৃতি মন্দির করা নিষেধ আছে। সেই কারণে আপনারা মাতা পিতার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে স্মৃতি মন্দির না করে আপনারা চিকিৎসা তহবিলে অনুদান দিন। আপনাদের সেই যেই তথ্য দেবেন মূল অর্থ থাকবে আপনার মাতা পিতা শ্বশুর শাশুড়ির নামে থাকবে, যিনি দেবেন তার নামও থাকবে। সুতরাং আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, সেই অর্থ থেকে লভ্যাংশ যা হবে 90% অসুস্থ ভিক্ষুর সহযোগিতার জন্য দেওয়া হবে, 10% আমরা হতদরিদ্র সেই মানুষদের জন্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেব। যেমন আমার সামনে যে দেবাশিস বাবু বসে আছে, সেও আপাতত 1 লক্ষ টাকা সেই চিকিৎসা তহবিলে দান করেছেন, এবং সেই সৈক্যপদ বড়ুয়া তিনিও দান করবেন বলেছেন, এবং হয়তো তিনি আজকেও 1 লক্ষ টাকা তিনি চিকিৎসা তহবিলে দেবেন, এখনই তিনি ঘোষণা দিলেন। আমি আপনারা যারা আছেন পারবেন না হয়তো 2 লক্ষ টাকা, হয়তো সেই নির্বাহী প্রকৌশলী আশুতোষ বাবু দিয়েছেন 2 লক্ষ টাকা, হয়তো 2 লক্ষ প্রজ্ঞাইন্দ্রিয় দিয়েছে 1 লক্ষ টাকা, আপনি হয়তো পারলেন না 2 লক্ষ টাকা, আপনি পারলেন না 1 লক্ষ টাকা, 50,000 টাকা দিতে তো পারেন চিকিৎসার জন্য, 20,000 টাকা তো 30,000 টাকা তো দিতে পারেন। সুতরাং সঙ্গ যদি থাকে, সঙ্গ বেঁচে থাকলে আপনাদের সেই পূজা বন্দনা গ্রহণ করার মতো তথাগত বুদ্ধ না থাকলেও পর আজকে সঙ্গ আছে বলে এরকম নান্দনিক অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আর কথা না বাড়িয়ে যারা পাঠ করবে, যারা আয়োজন করেছে, সকলের মঙ্গল সুখ শান্তি কামনা করে, সুস্থতা কামনা করে, পুণ্য দান করে, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে তোমার সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখে হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। আপনারা নিজ নিজ অন্তরের শব্দ উৎপন্ন করে আপনাদের জ্ঞানীদেরকে প্রদান করার জন্য সংবাদ শুরু করুন। সংবাদ শুরু করুন আমাদের শব্দে আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি মানতে উপসংহার। এখন আপনাদেরকে সংবাদ অনুষ্ঠান মন্ত্র আবৃত্তি করা হবে। মাইক্রোফোনগুলো নিয়ে আসেন। মাইক্রোফোন কি দ্বারা নামতে উৎসর্গ করতেন কি আমাদের মাননীয় সঙ্গে আস্তে আস্তে উপরে একসাথে সবাই আপনারা নিয়ে থ্যাংক ইউ। অনেক জায়গায় অনলাইন পুণ্যার্থী উপাসক উপাসিকা মণ্ডলী, এখন আপনাদের মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা, মনের বাসনা পূর্ণ হতে যাচ্ছে। সংঘক্ষেত্রে দান দেবেন। আপনারা এতদিন পর্যন্ত এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে যারা যারা অর্থ দান দিয়েছেন, বস্তু দান দিয়েছেন, অন্ন দান দিয়েছেন, বিভিন্ন সামগ্রী দান দিয়েছেন, এই দানগুলো আপনারা পরলোকের জ্ঞাতির উদ্দেশ্যে, বর্তমান জীবিত জ্ঞাতির উদ্দেশ্যে আপনারা পুণ্যক্ষেত্রে সংঘক্ষেত্রে দান করুন। সকলে 3 বার নমো তাস্সা বলুন। নমো তাস্সা ভগবতো আরহতো ইমাং বিখ্যাং সাপরিকারং সাহা অট্টপরিকারং ভিক্ষু সংঘস্য দানং দেম তুজেম দ্বিতীয়ম্পি ইমাং সাপরিকারং সাহা অট্টপরিকারং ভিক্ষু সংঘস্য দানং দেম
भुजेम ततयम्पि इमं विक्रं स्वाहा अट्टपरिकारं अनुत्तरं पुण्यक्षेत्रं भिक्षु संघस्य दानं देम भुजेम भुजेम भुजेम। এখন জল ঢেলে পুণ্য বিতরণ করুন। বিশ্বের সমস্ত প্রাণী, আমাদের সমস্ত জ্ঞাতি সকলের মঙ্গল কামনায় পুণ্য বিতরণ করুন জল ঢালার মাধ্যমে। ইদাং জ্ঞাতিনাং হতু সুখিতা হন্তু জ্ঞাতয়ো ইদাং জ্ঞাতিনাং হতু সুখিতা হন্তু জ্ঞাতয়ো উন্নামে উদকং ভট্টাং যথা নিন্নং ভবততি एवमेवायितो दिन्नं पेतानां उपगापतो यथा वारी बहापुरा परिपूरन्ति सागरं एवमेवायितो दिन्नं यातीनां उपगापतो यथा स्वयं मे सम्भातं पुण्यसम्पदं देवायनुमोदन्तो सब्बा सम्पत्ति सिद्धिया आकाशट्टास भूमाट्टा देवनागमयेदिगा पुण्यन्तः अनुमोदित्वा शिरां रक्षन्तु बुद्धशासनं शिरां रक्षन्तु जिनदेशनं शिरां रक्षन्तु मां परां इमिना प्रियकम्मेन मामि बाला समागमो सतं समागमा होतु यावनिब्बानपत्या इदं मे पुण्यघासवा कयावहनोतु इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं निब्बानस्य पश्चायो होतु भावतु तिष्ठतु। কত ভাগ্যবান, ভবিষ্যতে আপনারা সকলে ভাগ্যবান ভাগ্যবতী হবার জন্য এই মুহূর্তে আপনারা পুণ্য সঞ্চয় করেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ ধন্যবাদ। আমাদের দুপুরবেলা অনুষ্ঠান দুইটাই আরম্ভ হবে। না না এবং আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সেহেতু আপনারা কেউ না কিনে যাবেন না। আমাদের আগ্রাবাদ সেন্টারের পাশে সাউথ ইস্ট ব্যাংকের সামনে, আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে সাউথ ইস্ট ব্যাংকের সামনে আপনারা ওখানে দ্বিতীয় তলায় সবাই আহার গ্রহণ করুন। সেখানে আপনাদের সুন্দর বসার ব্যবস্থা আছে, পরিচয় করবেন না। আপনারা যতক্ষণ পর্যন্ত খাওয়া না হয় ততক্ষণ পর্যন্ত খাবারের ব্যবস্থা আছে। আমাদের প্রিয় উপাসক উপাসিকা আপনাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে সাউথ ইস্ট ব্যাংকের সামনে দ্বিতীয় তলায় আপনারা সবাই আহার গ্রহণ করার জন্য সবাই সেখানে চলে যান, পরিচয় করবে না। সেখানে দ্বিতীয় তলায় বসার সুযোগ আছে। দ্বিতীয় তলায় একসাথে 400 বিজন করে আহার ব্যবস্থা। আস্তে আস্তে আপনারা সবাই চলে যান।